টি অর মি, তুমি আমাকে চাও না চাকে চাও? তো স্ত্রী বললেন চা। তা আমরা অনেক সময় বলি আমরা এই চায়ের কৃপায় বা প্রভুপাদের স্ত্রী কৃপায় আমরা ইস্কনকে পেয়েছি, আমার দাদুকে পেয়েছি আমরা। আগেকার দিনে যখন গীতা বা ভাগবত পাঠ হতো, সাধারণত কোন বয়সের লোক এই বিভিন্ন গ্রামের পাঠে তারা উপস্থিত হতো? কোন বয়সের লোক? যারা বৃদ্ধা হয়ে গেছে, যাদের চুল পেকে গেছে, দাঁত নড়ে গেছে, অথবা চুল নাই। তো এই ধরনের মানসিকতা আমাদের সমাজে গড়ে উঠেছিল যে গীতা ভাগবতের শিক্ষা গ্রহণ করতে হবে কখন? বৃদ্ধ হয়ে গেলে, যখন আর কোনো কাজ করার ক্ষমতা থাকবে না। কিন্তু শ্রীল প্রভুপাদ তার এই ইস্কনের প্রচারের মাধ্যমে, চৈতন্য মহাপ্রভুর আন্দোলনের মাধ্যমে শ্রীল প্রভুপাদ এই ধারণার পুরো পরিবর্তন ঘটিয়েছেন। শ্রীল প্রভুপাদ যখন গৃহত্যাগ করেন, তার ইতিহাস সবাই জানেন। সেটাও ছিল গীতার পাণ্ডুলিপিকে কেন্দ্র করে। উনি গীতার ভাষ্য করেছেন। গীতার ভাষ্যর যে পাণ্ডুলিপি, ওটা তো হ্যান্ড রাইটিং ছিল, রেখেছেন। ওনার স্ত্রী ওটা বিক্রি করে চা কিনে এনেছে। চা কিনে আনার পরে প্রভুপাদ এসে তখন তো অভয়চরণ দে, পাণ্ডুলিপি খুঁজছেন। কোথায় পাণ্ডুলিপি? গীতার পাণ্ডুলিপি কোথায়? ওনার গুরুদেব নির্দেশ দিয়েছেন তুমি বিদেশে গিয়ে প্রচার করবে। সেই নির্দেশ পালন করার জন্য উনি তখন থেকে প্রস্তুতি নিচ্ছেন। তো যখন পাণ্ডুলিপি খুঁজে পাচ্ছেন না, ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন কোথায় পাণ্ডুলিপি। কাগজপত্র মনে করে তার স্ত্রী কি করেছে? বিক্রি করে চা কিনে নিয়ে এসছে। প্রভুপাদ বললেন যে টি অর মি, তুমি আমাকে চাও না চাকে চাও? তো স্ত্রী বললেন চা। তা আমরা অনেক সময় বলি আমরা এই চায়ের কৃপায় বা প্রভুপাদের স্ত্রী কৃপায় আমরা ইস্কনকে পেয়েছি, আমার দাদুকে পেয়েছি আমরা। তো এই ঘটনাটাও শুরু হয়েছিল এই গীতার পাণ্ডুলিপিকে নিয়ে। কিন্তু গীতা শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন যে শ্রীমদ্ ভগবত গীতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দরকার। এবং প্রভুপাদ যারা যারা ভূমিকা পড়েছেন, দেখবেন ওখানে প্রভুপাদ উল্লেখ করছেন যে গীতার 5 শতাধিক ভাষ্য আছে। 5 শতাধিক ভাষ্য। এক ভক্ত বলছেন বাট দে কুড নট প্রডিউস এ সিঙ্গেল ডিভোটি অফ লর্ড কৃষ্ণ। বলছে একজনও কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেনি সেই 5 শতাধিক ভাষ্য। প্রভুপাদের ভগবদ গীতা এমন হাজার হাজার ভক্ত তৈরি করার ক্ষমতা রাখে। একটা ঘটনা বলি, একটা ঘটনা, পুরো গীতাও পড়েনি, গীতার কয়েকটা শ্লোক পড়েই ভক্ত হয়ে যায়। পরম করুণা প্রভু অস্ট্রেলিয়ান, মাঝে মাঝে বাংলাদেশে আসতেন, কিছু বাংলাও বলতে পারতেন, আমাদের সাথে প্রচার করতেন। কৃষ্ণচৈতন্য প্রভুর টিমে একসাথে ছিলাম আমরা। তো বাংলাদেশে অনেক অবদান আছে তার, অন্যান্য ক্ষেত্রেও অবদান আছে। শিল প্রভু বিষ্ণু মহারাজের শিষ্য। তো ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম হাউ ডিড ইউ বিকাম ডিভোটি, কিভাবে ভক্ত হলেন? সাধারণত বক্তৃতার সময়ও বলতেন। তা আমি একদিন জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন আমি একজন বিজনেসম্যান ছিলাম, অস্ট্রেলিয়া থেকে আমি চীনে যেতাম ব্যবসা করতে। তো একদিন লন্ডন হয়ে আমি চীনে যাচ্ছি, হঠাৎ করে একজন এসে আমাকে একটা বই দিল। সেই বইটার নাম কি? কৃষ্ণ দি রিজার্ভয়ার অফ প্লেজার। কৃষ্ণের নাম তো কোনোদিন শোনে নাই। কৃষ্ণের নাম বিদেশিরা কোথায় শুনবে? ভগবদ গীতা অনেক আছে, কিন্তু কৃষ্ণের নাম নেই ওখানে। তো কৃষ্ণের নাম জানে না। তো কিন্তু দি রিজার্ভয়ার অফ প্লেজার এটা বুঝতে পেরেছেন। তো উনি বইটা দেখে ভালো লেগেছে, কারণ সবাই তো আনন্দের অনুসন্ধান করছে, সুখী হতে চায় সবাই। তো উনি একটু ইন্টারেস্টেড ফিল করেছে, কিন্তু প্রথম অক্ষরটা বুঝতে না পেরে নিতে চাননি। তারপরে ওই ভক্তটা বুঝিয়ে বইটা দিয়েছে। ওটা গীতার কিয়দংশ মাত্র, কয়েকটা শ্লোকের ভিতরে আছে। তো পড়ার সময় পাইনি। উনি চীনে গেছেন, ব্যবসার মিটিং করতে করতে এত ব্যস্ততায় সময় পাননি। তো মিটিং শেষ, রিটার্ন টিকিট যেদিন, তার আগে কয়েকদিন সময় আছে। সাধারণত চাইনিজরা তো ইংরেজি বলে না। তো উনি বাইরে কোথায় ঘুরতে যাবেন?
কেউ ইংরেজি বলে না, যারা ওনার বিজনেস পার্টনার তারা তাদের কাজে ব্যস্ত। তো উনি কী করছে, হোটেলে বসে সময় পার করছে। ব্যাগে খুঁজতে খুঁজতে তাকে বইটা সামনে পেয়েছে, তো বইটা নিয়ে ভাবছে সময়টা কাটায় এইভাবে, পড়া শুরু করছে। পড়তে পড়তে বইটা মানে 100 পাতার বই হবে। তো লাস্টের দিকে যেতে যেতে উনি গীতার একটা শ্লোক পেয়েছে, ভালো লেগেছে। প্রথম, ইউ আর নট দিস বডি, তুমি এই শরীর নও। প্রকৃত আনন্দের উৎস হচ্ছে আত্মাকে আনন্দ প্রদান করা। আত্মা কিভাবে আনন্দ পাবে? যখন পরমাত্মায় সেবায় যুক্ত হবে, ভগবানের সেবায় যুক্ত হবে। এবং পরবর্তীতে বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এই শ্লোকটা পড়লেন, পরে উনি ভাবলেন ভগবান সমস্ত পাপ গ্রহণ করবেন আমার। আমরা জানি রত্নাকর দস্যু কার কাছে গিয়েছেন? প্রথম তার বাবার কাছে গিয়েছেন, তুমি আমার পাপ নেবে? না না, আমি তোমার পাপ নেব কেন? তোমাকে লালন পালন করেছি, ভরণ পোষণ করেছি, এখন তুমি বড় হয়েছো, আমাদের ভরণ পোষণ দেবে, তোমার পাপ কেন নেব? মায়ের কাছে গেছে, তুমি আমার পাপ নেবে? না না, আমি তোমার পাপ নেব না, তোমাকে বড় করেছি ছোটবেলা থেকে, কেন তোমার পাপ নেব আমি? এখন তোমার দায়িত্ব আমাদেরকে দেখা। তার স্ত্রীর কাছে গেছে, কেউ পাপ নিতে চায় না। এই জগতে যে যতই প্রিয় হোক, কেউ কারো পাপ নেবে না। ভগবানকে বলছেন, আমি তোমার সমস্ত পাপ গ্রহণ করব, তুমি আমার ভক্ত হও, আমার চরণে আত্মসমর্পণ করো। এবং এই ভক্ত যখন এই কথাটা পড়েছেন, পড়ার পরে উনি বলছেন, আজ থেকে আমি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলাম। এই হচ্ছে প্রভুপাদের লেখার পাওয়ার। এই জন্য এই ভগবদ গীতা, 5 শতাধিক ভগবদ গীতা যে কাজ করেছে, তার থেকে কোটি 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 গুণ বেশি ভগবদ ভক্তি বিস্তার ঘটিয়েছে। এই জন্য আমাদের বিবিটির প্রকাশিত ইস্কনের শুরু থেকে এই পর্যন্ত কত ভগবদ গীতা বিতরণ হয়েছে আপনারা জানেন? আমি একবার নারুগোপাল প্রভুর কাছে শুনছিলাম, আজকে আমি একটু চেক করলাম কি হচ্ছে। কয়েক বছর আগের ইতিহাস, এটা কয়েক বছর আগের কথা, এর ভিতরে ক্যালকুলেশন হলে আরো কয়েক কোটি বাড়বে। প্রায় 50,500 কোটি ভগবদ গীতা বিবিটি প্রকাশিত, শ্রীল প্রভুপাদের ভগবদ গীতা সারা পৃথিবীতে বিতরিত হয়েছে। সেই জন্য ভগবান কর্তৃক এই উপদেশ অর্জুন মহাশয়কে যেটা দেওয়া হয়েছিল, এটা মানব সমাজকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে। অর্জুনের কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র আমাদেরকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। এবং এই ভগবদ গীতাকে কেন্দ্র করে আমরা দেখছি আজকে সেই দিনের পরিবর্তন হয়েছে। বিশেষ করে আমাদের শ্রীল প্রভুপাদের কৃপাধন্য জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তার কৃপাধন্য শিষ্য ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, উনি এই ভগবদ গীতার যে জ্ঞান, সেটা প্রচারের জন্য এই গীতা একাডেমিকে তৈরি করেছেন। এবং রেগুলার তিনি এগুলোর ভক্তদেরকে উৎসাহিত করছেন। আমাকে একবার উনি বলছিলেন, আমার ইচ্ছা আমি একটা গীতা কলেজ করব ওয়েস্ট বেঙ্গলে। তা আমার মনে হয় এই রকম যদি আমাদের কিছু নেতৃত্ব থাকে, যে ভগবদ গীতার উপরে একবারে একাডেমিক্যালি শিক্ষা দেবে, সার্টিফিকেট পাবে, তাহলে এখানে যেমন গীতা কোর্স, সবার একটা মনে হয় ও একটা কোর্স করছি আমি। যদি বলা হয় গীতা পাঠ, পাঠ একটা ওল্ড মডেল। যদি ভাই গীতা ক্লাস, ও গীতা ক্লাস, তাহলে একটু নিউ মডেল। তো আসলে এটা কিছুই নতুন না। মহারাজ বললেন একটু আগে, কোনো কিছুই নতুন না, কোনোটাই পুরানো না, এটা নিত্য শাশ্বত। এটা নতুন মোড়কে শ্রীল প্রভুপাদ আমাদের দিয়েছেন, তার শিষ্য প্রশিষ্যরা আরও নতুনভাবে আমাদেরকে উপস্থাপন করছেন, যার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। এই গীতার জ্ঞান প্রচার করার মাধ্যমে ভগবান বলছেন, ইয়দং পরমং গুজ্জং মদ্ভক্তেষু বিদস্যতি। তো এই ভগবদ গীতার উপদেশ যে ভক্তদের মাঝে উপদেশ দান করে, তিনি কি লাভ করেন? তিনি পরাগতি লাভ করে আমার ধামে চলে আসেন। এই জন্য এবং পরবর্তী শ্লোকে বলছেন,
যে ন চ তস্মাৎ মনুষ্যেষু, এমনকি মনুষ্য কুলের ভিতরে এমন কেউ প্রিয় আমার ছিল না, ভবিষ্যতে কেউ হবেও না, যে আমার এই ভগবদ গীতার বাণী বা গীতার জ্ঞান অন্যকে দান করেন, গীতার উপদেশ। তো এই জন্য আমরা সকলকে অনুরোধ করব, এই বই প্রচারের মাধ্যমে, গ্রন্থ বিতরণের মাধ্যমে আমরা ভগবানের প্রিয় হব, প্রভুপাদ এবং গুরু মহারাজ বৈষ্ণবদের প্রিয় হতে পারবো।